দরসে তারা বিরালো রাতি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবিহ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোরআনে কারীমের কোন একটি আয়াত নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা পবিত্র বস্তুকে হারাম সাব্যস্ত করো না যা আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল সাব্যস্ত করেছেন, এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এই আয়াতে কারিমার শানে নুজুল হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর একটি দল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনে একদিন হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় একত্রিত হলেন। আর তারা পরস্পরের সাথে আলোচনা করছেন যে তারা দুনিয়া বিমুখ হয়ে যাবেন, এবং তারা চিন্তা করলেন যে তারা বস্তার তৈরি কাপড় পরিধান করবেন এবং সারাদিন রোজা রাখবেন এবং সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন এবং বিছানায় ঘুমাবেন না, গোশত এবং চর্বি জাতীয় খাবার খাবেন না, এবং মহিলাদের থেকে পৃথক থাকবেন এবং সুগন্ধি লাগাবেন না। তখন এই আয়াতে কারিমা নাজিল হলো আর তাদেরকে এই কাজ করা থেকে নিষেধ করে দেওয়া হলো। হাদিসে কারিমার মধ্যে এই ধরনের অনেকগুলো ঘটনা বর্ণিত রয়েছে, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন, আর ইবাদত করার ক্ষেত্রে নিজেকে অধিক কষ্ট দেওয়া থেকে নিষেধ করেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত ছিলেন। তখন হযরত হাওলা বিনতে তুওয়াইত রাদিয়াল্লাহু আনহা তার পাশ দিয়ে অতিক্রম করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আরজ করলেন, ইনি হচ্ছেন হাওলা বিনতে তুওয়াইত রাদিয়াল্লাহু আনহা। লোকেরা বলে থাকে যে ইনি সারা রাত ঘুমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সারা রাত ঘুমাও না, এতটুকু আমল করো যতটুকু তোমার জন্য সহজ হয়। বা খোদার কসম, আল্লাহ তাআলা ক্লান্ত হন না, কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন হাওলা বিনত তুওয়াইত রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিচ্ছেন যে এমন না যে তুমি সারা রাত ইবাদত করবে আর তুমি ক্লান্ত হয়ে যাবে। নিজেকে ক্লান্ত করো না, বরং তুমি তোমার যতটুকু আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন ততটুকু তুমি কি করো, ইবাদত করো। যখন ক্লান্তি চলে আসে বিছানায় চলে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তশরিফ নিয়ে আসলেন। ওই সময় মসজিদের যে দুইটা স্তম্ভ ছিল তার মাঝে রশি বাঁধা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, এটি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার রশি, এবং তিনি নামাজ আদায় করেন। তিনি যখন ক্লান্ত হয়ে যান অথবা অলসতা আসে তখন তিনি রশিটা ধরে নেন। হুজুর সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই রশিটাকে খুলে দাও। তোমাদের মধ্য থেকে যারা নামাজ পড়ে তারা যেন ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করে যতদিন পর্যন্ত সহজতা থাকে, সহজভাবে নামাজ আদায় করতে পারে। আর যখন ক্লান্তি চলে আসে তখন তোমরা বসে যাও, এভাবে রশি ধরে থেকো না।
দেখুন দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে তার সাহাবা কিরামের প্রতি কেমন ভালোবাসা ছিল, তার উম্মতের কেমন মায়া ছিল। আর আরেকদিকে যদি দেখি যে সাহাবা কিরামের ইবাদত করার কেমন জজবা ছিল, যে তারা সারা রাত ইবাদত করতে চাচ্ছেন, রশি বেঁধে নিয়েছেন, যে ঘুম চলে আসছে রশি ধরে থাকবে যেন ঘুম যেন না আসে। আর আজকে তারা তো আবার সারা রাত তো এশার নামাজ আদায় করছে না। এশার নামাজ তো 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতর, বাকি সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়র মুআক্কাদা আছে। তো এটা তো পড়তে তো বেশি সময় লাগে না। তারা যে সারা রাত জাগ্রত আছেন, তা অবশ্যই তারা নফল ইবাদত করতেন, কোরআন তিলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন, নফল নামাজ পড়তেন। আর আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা ফরজ নামাজ পর্যন্ত পড়ছি না, অথচ আমরা দাবি করছি আমি নবীর আশিক। নবীর আশিক কি নামাজ আদায় করে না? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমাদের উপর যে ফরজ ইবাদতগুলো আছে সেটাকে অন্তত পাবন্দির সাথে আমরা করি, তারপর নফলের দিকে ধাবিত হয়ে যান। ফরজের মধ্যে যখন পাবন্দি আসবে আবার নফল ইবাদত করুন। আবার এক ধরনের লোক আছে যারা নফল ইবাদত করবে কিন্তু ফরজ ইবাদতের খবর নাই, বিভিন্ন প্রোগ্রাম করছে, অনুষ্ঠান করছে, নফল ইবাদত করছে, জলসা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু ফরজ ইবাদতের ক্ষেত্রে নাই, শূন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিকতর ইবাদত করার তৌফিক দান করুক। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আমি সবসময় রোজা রাখতাম এবং প্রত্যেক রাত কুরআন মাজিদের তিলাওয়াত করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমার আলোচনা করা হলো, তখন তিনি আমাকে ডাকলেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলাম। তখন তিনি আমাকে বললেন, আমি এটা জানতে পেরেছি যে তুমি সবসময় রোজা রাখো আর প্রত্যেক রাতে কোরআন মাজিদ তিলাওয়াত করো। আমি আরজ করলাম, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ইবাদত দ্বারা শুধু কল্যাণের ইচ্ছাই পোষণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্য এতটুকু যথেষ্ট যে মাসে তুমি 3 দিন রোজা রাখো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর চেয়েও বেশি রোজা রাখার শক্তি রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার মেহমানদের হক রয়েছে, তোমার শরীরের তোমার উপর হক রয়েছে। তুমি আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে অধিক ইবাদত গুজার ছিলেন। আমি আরজ করলাম, হে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত দাউদ আলাইহিস সালাম কীভাবে রোজা রাখতেন? ইরশাদ করলেন, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। তারপর তিনি বললেন, প্রত্যেক মাসে একবার কোরআনে পাক খতম করো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর চেয়ে বেশি পড়ার সামর্থ্য রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাহলে 20 দিনে এক খতম কোরআন খতম করো। আমি আরজ করলাম, আমি এর চেয়েও বেশি পড়ার ক্ষমতা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি 10 দিনের মধ্যে একবার কোরআন খতম করো। আমি আরজ করলাম, আমি এর চেয়েও বেশি পড়ার ক্ষমতা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি 7 দিনে কোরআন পাক খতম করে নাও। এর চেয়ে অধিক পড়ে নিয়ে নিজের উপর তুমি কঠোরতা করো না, কারণ তোমার উপরে তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার মেহমানের হক রয়েছে এবং তোমার শরীরের হক রয়েছে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলছেন, যে অনেক সময় দেখা যায় মানুষ এত বেশি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে যে স্ত্রীর হক ভুলে গেছে, সন্তানের হক ভুলে গেছে, তাদের প্রতি কোনো খেয়াল নাই, তোয়াক্কা নেই। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, ইবাদতও করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এটা কিয়ামতের দিন, যার মধ্যে সত্যবাদীদেরকে তাদের সত্য উপকার দেবে, তাদের জন্য বাগান রয়েছে যার তলদেশে নদী প্রবাহিত, তারা সর্বদা সেখানে অবস্থান করবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এটাই হচ্ছে বড় সফলতা। এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে, যারা দুনিয়ার মধ্যে সত্য কথা বলেছে তাদের সত্য কিয়ামতের দিন তাদের কাজে আসবে।
তাদেরকে উপকার দেবে। কেননা আমল করার জায়গা হচ্ছে দুনিয়া, আখিরাত নয়। আখিরাত তো প্রতিদান পাওয়ার জায়গা। আরও ইরশাদ করা হয়েছে যে তাদের জন্য বাগান রয়েছে যার নিচে নহর প্রবাহিত, তারা সর্বদা সেখানে থাকবে। আল্লাহ তাআলা তাদের আনুগত্য এবং অনুসরণের দ্বারা সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাদেরকে নিজের অনুগ্রহ দ্বারা তাদেরকে সওয়াব দান করবেন, এটাই বড় সফলতা। আর তারা সব সময়ের জন্য জান্নাতে প্রবেশ করবে। আয়াতে যে সাদিকিন শব্দটা ব্যবহার হয়েছে, এটা দ্বারা আম্বিয়া এবং মুরসালিনদেরকে বোঝানো হয়েছে, নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে এবং তাদের প্রতি যারা ঈমান আনয়ন করেছে সে সমস্ত মুমিনদেরকে বোঝানো হয়েছে। আর কাফেররা দুনিয়াতে সত্য বললে তাদের সত্য কোনো কাজে আসবে না। সর্বপ্রথম তাদের জন্য হচ্ছে ঈমান আনয়ন করা। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, এই আয়াত দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন সত্য উপকার দেবে, তবে মিথ্যা এবং লৌকিকতা কোনোভাবেই উপকার দেবে না। সুতরাং বুদ্ধিমান ব্যক্তির উচিত যেন সত্য পথে তারা যেন চলাচল করার চেষ্টা করে। কেননা ঈমানের পরে সত্যকে গ্রহণ করা বান্দাকে নেক আমলের দিকে ধাবিত করে। হাদিসের মধ্যে সত্য বলার অধিক ফজিলত এবং বরকত রয়েছে এবং মিথ্যা বলার অনেক ক্ষতি রয়েছে। সুতরাং হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্যকে মানে আঁকড়ে ধরো, কেননা সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের রাস্তা দেখায়। আর মানুষ বারবার সত্য কথা বলতে থাকে আর সত্য বলার চেষ্টা করতে থাকে, এমনকি আল্লাহ তাআলার নিকট সত্যবাদী হিসেবে লিখে দেওয়া হয়। আর তোমরা মিথ্যা থেকে বাঁচো, কারণ মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায় আর অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ বারবার মিথ্যা কথা বলতে থাকে এবং চেষ্টা করতে থাকে, এমনকি আল্লাহ তাআলার নিকট তাকে কাজ্জাব লিখে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে নিয়ে যাওয়ার আমল কোনটি? ইরশাদ করলেন, সত্য বলা। বান্দা যখন সত্য কথা বলে তখন সে নেকি করে, আর যখন নেকি করে তখন সে নিরাপদ হয়ে যায়, আর যখন সে নিরাপদ হয়ে যায় তখন সে জান্নাতে প্রবেশ করে। এরপর ওই ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মিথ্যা বলা। বান্দা যখন মিথ্যা বলে তখন সে গুনাহ করে, আর যখন গুনাহ করে তখন সে অকৃতজ্ঞ হয়ে যায়, আর যখন অকৃতজ্ঞ হয়ে যায় তখন সে জাহান্নামে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বলার এবং মিথ্যা থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করুক। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আয়াতে কারিমার মধ্যে যারা মিথ্যা কথা বলে তাদের জন্য শাস্তির কথা বর্ণনা রয়েছে, যে মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। আর সত্যবাদীদের ব্যাপারেও আছে, যারা সত্য কথা বলে তাদের সত্য কথা বলাটা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ঠিকানা, প্রত্যাবর্তন স্থল। লিত্তাগিনা মাআবা, আর এটা ঠিকানা হচ্ছে কাদের জন্য? যারা অবাধ্য লোক তাদের জন্য এটা ঠিকানা রয়েছে। লাবিসিনা ফিহা আহকাবা, এবং জাহান্নামীরা অনেক দিন পর্যন্ত, অনেক দিন, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, এবং তারা সেখানে কোনো ঠান্ডা পানীয় তারা গ্রহণ করতে পারবে না এবং শরাবও থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এবং হ্যাঁ থাকবে তাদের জন্য তবে কি গরম পানি এবং পুঁজ। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যে গরম পানি পান করানো হবে এবং পুঁজ পান করানো হবে। জাযাআ ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল। পৃথিবীতে মানুষ যা করেছে সেটার ফল তারা কিয়ামতের মধ্যে ভোগ করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুক। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এবং তারা
যারা দুনিয়াতে ছিল, যারা জাহান্নামে যাবে, তারা দুনিয়াতে কি করত? ওই হিসাব কিতাবের প্রতি বিশ্বাস পোষণ করতো না। তারা মনে করতো যে আমাদের কোনো হিসাব নেওয়া হবে না, যা ইচ্ছে তাই দুনিয়াতে করেছিল, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা, আল্লাহ তাআলা বলছেন, তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। আমি তো সব কিছু একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাহলে তোমরা আস্বাদন করো, আর আমি তো বৃদ্ধি করব না, হ্যাঁ বৃদ্ধি করব, ইল্লা আযাবা, তবে তোমাদের জন্য আযাবকেই বৃদ্ধি করে দেব। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা মিথ্যাবাদী, যারা দুনিয়াতে গুনাহপূর্ণ কাজ করেছে, তাদের জন্য কিয়ামতের মধ্যে কি শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য সফলতা রয়েছে। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য বাগান রয়েছে এবং তাদের জন্য আঙ্গুর ফল রয়েছে। ওয়া কাওয়াইবা আতরাবা, এবং তাদের জন্য যুবতী নারী রয়েছে এবং তাদের জন্য পবিত্র শরাব রয়েছে তাদের জন্য। তারা সেখানে কোনো অশ্লীল কথা শুনবে না, তারা কোনো মিথ্যা কথা শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা হচ্ছে তোমার পালনকর্তার পক্ষ থেকে এটা দান, হিসাবের একটা জাযা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি পালনকর্তা। ওয়ামা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমান জমিনের পালনকর্তা, কিয়ামতের দিন তার সামনে কেউ কথা বলার শক্তি রাখবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন কিয়ামতের দিন যারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতারা, তারা সবাই আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন কেউ কথা বলার সাহস রাখবে না, তবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দেবেন সে কথা বলতে পারবে। যালিকাল ইয়াউমুল হক, এবং এই দিনটা হচ্ছে সত্য দিন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, কাজে যারা চায় তারা যেন আল্লাহ তাআলার দিকে তারা যেন পথ অবলম্বন করে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমরা নিকটবর্তী আযাবের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখিয়েছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, এবং সেদিন যখন মানুষ দেখবে যা সে তার অগ্রে প্রেরণ করেছে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর সেদিন কাফিররা বলবে যে হায় আফসোস আমি যদি মাটি হতাম, হায় আফসোস আমি যদি মাটি হতাম। আফসোস করবে, সেদিন কোনো লাভ হবে না, সেদিন জাহান্নামে যেতে হবে। আজ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, রাসূলের আনুগত্য করেছে দুনিয়াতে, তারা কাল কিয়ামতের দিন তারা সফলকাম হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সত্যকে গ্রহণ করি এবং মিথ্যাকে আমরা কি করে দিই, মিথ্যাকে আমরা যেন ছেড়ে দিই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেকি করার এবং নেককার লোকদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক। আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত